হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। মাঝখানে কিছুদিন আমি রিডিং দিতে পারিনি, একটু মাইন্ড রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়ে পড়েছিল। তো এই জন্যে আমি দীঘা ঘুরতে গিয়েছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড। তো এখন আমি একেবারে সর্টেড, মন প্রাণ সব রিফ্রেশড হয়ে গেছে সমুদ্রের হাওয়ায়। তো এই বিরতিটার একটু প্রয়োজন ছিল মনের রিফ্রেশমেন্টে, যাতে আপনাদের সাথে আবার সুন্দরভাবে আমি আগামী রিডিংগুলো শেয়ার করে নিতে পারি। তো আজ অনেক দিন বাদে আবার রিডিং নিয়ে চলে এসেছি। হোপ আপনাদের ভালো লাগবে, আশা করব। তো বন্ধুরা, আজ দেখে নেব যে এই যে রথযাত্রা উৎসব চলছে, অর্থাৎ যে 7 দিন রথ থেকে উল্টো রথ, অর্থাৎ রথযাত্রা তো চলে গেছে 7 তারিখ, আবার উল্টো রথ বোধহয় খুব সম্ভবত আগামী 13 তারিখ। তো দেখে নেব যে এই সময়টায় ভগবান শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র এবং শ্রীমতী সুভদ্রার আপনাদের উপরে কী আশীর্বাদ রয়েছে, বা ওনারা কী বার্তা আপনাদেরকে দিতে চাইছেন। ঠিক আছে বন্ধুরা, তো এখানে দুটি ম্যাগনেট রাখা রয়েছে, ভগবানের ছবি দেওয়া। এটি খুব পুরনো দুটি ম্যাগনেট, প্রায় বছর 30 আগে কেনা। আমার ঠাকুমাকে আমার বাবা দিয়েছিলেন, সেই থেকে ঠাকুমার আলমারিতে এই দুটো ম্যাগনেট লাগানো থাকতো। তো ঠাকুমা আজ 18 বছর হয়ে গেছে চলে গেছেন, কিন্তু ওনার স্মৃতিতে এই দুটি ম্যাগনেট ভগবানের ছবিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যখনই বাড়িতে পূজা হয় তখন এনাদের সামনেও ধূপ দীপ ঘোরানো হয়। তো আজকে ওনাদেরকে আমি নিয়ে এসেছি এখানে। তো আপনাদের যেখানে ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র রয়েছেন, এইটি হলো গ্রুপ 1, এবং যেখানে ননীগোপাল, ভগবান কৃষ্ণর ছোটোবেলার ছবি, ননীগোপালের ছবি দেওয়া রয়েছে, এটি হলো গ্রুপ 2। গ্রুপ 1, গ্রুপ 2 আপনারা চুজ করে নিন ইনটিউটিভলি। আমি দেখে নেব যে এই যে আগামী দিনগুলো আসছে, সেই পরিপ্রেক্ষিতে আপনাদের জন্যে ভগবান শ্রী জগন্নাথ যিনি, তিনি শ্রীকৃষ্ণই পরবর্তীকালে নীলমাধব হন, ভগবান নীলমাধব হন, এবং ভগবান নীলমাধব পরবর্তীকালে পুরীতে শ্রী জগন্নাথ রূপে পূজিত হন। তো দেখে নেব যে ওনাদের কি বার্তা রয়েছে আজকে আপনাদের প্রতি। ওকে, সো আপনারা চুজ করে নিন, আমি রিডিং শুরু করব। গ্রুপ 1 অর্থাৎ ভগবান শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার এই সুন্দর ম্যাগনেটটি দিয়ে। সো গ্রুপ 1 যারা এই ম্যাগনেটটি চুজ করেছেন, ভগবান শ্রী জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের ছবি দেওয়া, প্রথমে দেখে নেব যে এই মুহূর্তে আপনারা জীবনে কি সিচুয়েশন ফেস করছেন। অনেকগুলো কার্ড আসতে চাইছে একসাথে, যদি আমি শাফল করেই দেব। এই মুহূর্তে আপনারা লাইফে কি চ্যালেঞ্জেস, কি সিচুয়েশন ফেস করছেন, প্রথমে আমরা সেটা দেখে নেব। এই মুহূর্তে আপনারা কি চ্যালেঞ্জেস, অনেকগুলো কার্ড এসে দিতে চাইছে, কিন্তু আমি শাফল করেই নেব। এই মুহূর্তে আপনারা কি চ্যালেঞ্জেস ফেস করছেন লাইফে। গ্রুপ 1, Page of Cups, Ten of Pentacles,
এস অফ কাপস, 7 অফ পেন্টিকলস। প্রত্যেকটা কার্ডকে আমি একটু এক্সপ্লেন করতে চাই। Eight of Swords, okay. Ace of Wands, Ten of Swords, আচ্ছা, এবং Ace of Swords, প্রচুর এস এনার্জি। নিউ বিগিনিং করতে চাইছেন আপনারা এই মুহূর্তে। কিং অফ পেন্টিকলস, ওকে। সো গ্রুপ 1 বন্ধুরা, আপনাদের কিন্তু টাকা পয়সার অভাব নেই, ঠিক আছে? আপনাদের কিন্তু পরিবার যথেষ্ট সমৃদ্ধ পরিবার, আপনাদের কিন্তু অর্থের অভাব নেই পরিবারে। এই মুহূর্তে আপনার যেটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে আপনি নিজে নতুন কিছু শুরু করতে চাইছেন, নিজের পরিবারের থেকে আলাদা হয়ে গিয়ে, বা নিজের পরিবার এতদিন অর্থ উপার্জনের ক্ষেত্রে যে গতানুগতিক চিন্তা ভাবনা রাখতেন, আপনার পরিবারের সদস্যরা অর্থ উপার্জনের ক্ষেত্রে যে গতানুগতিক চিন্তাভাবনা রাখতেন এতদিন, অর্থাৎ হয়তো এতদিন ধরে আপনার পরিবারের সকল সদস্যরা সরকারি চাকরি করে এসছেন, এবং তারা এই মুহূর্তে চাইছেন যে আপনিও সরকারি চাকরি করুন, ঠিক আছে গ্রুপ 1? বা হতে পারে যে হয়তো আপনাদের পরিবার ব্যবসায়ী পরিবার, এতদিন ধরে তারা ব্যবসার সাথে যুক্ত, অনেক বড় বিজনেস ব্যবসার সাথে যুক্ত, বা হতেও পারে, এমনও হতে পারে যে হয়তো এতদিন ধরে তারা কৃষিকার্যের সাথে যুক্ত, বিরাট বড় চাষি, এবং পরিবার আপনাদের যে মানে অ্যানসেস্টার্স, যে আপনাদের পরিবারতন্ত্র এই কৃষিকার্যের উপরে নির্ভরশীল এবং যথেষ্ট সম্পন্ন কৃষক আপনারা হতে পারে, ঠিক আছে? এবার তারাও চাইছেন, আপনার পরিবারের লোকেরাও চাইছেন যে যেটা তারা এতদিন করে এসছেন, অর্থাৎ যদি তারা সরকারি চাকরি করে থাকেন, যদি তারা ব্যবসা করে থাকেন, যদি তারা কৃষিকার্য করে থাকেন, যে কোনো কিছু হতে পারে এক্ষেত্রে, যেটা তারা এতদিন করে এসছেন, যেভাবে তারা অর্থ উপার্জন করে এসছেন, ওনারা আপনাকেও চাইছেন যে আপনিও সেইভাবেই অর্থ উপার্জন করুন, কিন্তু আপনি যথেষ্ট প্যাশন নিয়ে, যথেষ্ট ফায়ারি এনার্জি নিয়ে না, নিজের কেরিয়ারটা একটু অন্যভাবে সাজাতে চাইছেন। হতে পারে আপনি সরকারি চাকরি না করে বেসরকারি চাকরি করতে চাইছেন, উচ্চপদ বেসরকারি চাকরি আপনাকে অ্যাট্রাক্ট করছে। হতে পারে আপনি পরিবারের অন্যান্য লোকজনের মতো কৃষিকার্য না করে, হয়তো আপনারা ভীষণ সম্পন্ন কৃষক, কারণ আপনাদের এখানে টাকা পয়সার কোনো অভাব দেখছি না। ইভেন বটম অফ দ্য ডে কিং অফ পেন্টিকলস এসছে, অর্থাৎ আপনারা যথেষ্ট সম্পন্ন, আপনার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। হতে পারে যে আপনি হয়তো গতানুগতিকতাকে ছেড়ে, অর্থাৎ আপনার পরিবার অর্থ উপার্জনের ক্ষেত্রে এতদিন যে গতানুগতিক রাস্তা আপন করে নিয়ে এসছেন, সেইখান থেকে বেরিয়ে অন্য কিছু নিজের মতো করে করতে চাইছেন। হতে পারে যারা কৃষক পরিবারের সাথে যুক্ত, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি কতগুলো, হতে পারে যাদের প্রত্যেকটা অ্যানসেস্টার্সের প্রত্যেকটা যে প্রত্যেক পুরুষ হয়তো কৃষিকার্যের সাথে যুক্ত, আপনি হয়তো IAS অফিসার হতে চাইছেন, সেইভাবে পড়াশোনা করতে চাইছেন। যারা ব্যবসার কাজে যুক্ত, হতে পারে আপনি হয়তো সেই বাবা, কাকা, দাদু এদের যে ব্যবসা, সেখান থেকে বেরিয়ে নিজস্ব কোনো ব্যবসা শুরু করতে চাইছেন আলাদা করে, আলাদা কোনো বিষয়ের উপরে। বা হতে পারে আপনি আর্মি জয়েন করতে চাইছেন। হ্যাঁ, আপনি কিন্তু সম্পূর্ণ নতুন স্বপ্ন দেখছেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির লোকদেরকে কনভিন্স করার ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হচ্ছে। এবং আরেকটি সমস্যাও যেটি বর্তমানে আপনি ফেস করছেন, সেটা হলো এই যে হৃদয় ঘটিত ব্যাপার, অর্থাৎ আপনি যখনই জীবনে আপনি ভালোবাসা ম্যানিফেস্ট করেন বা কাউকে প্রপোজ করতে যান, সেই জায়গাগুলো কিন্তু ঠিক সাকসেসফুল হয় না। আপনি যতবারই নতুন করে স্টার্ট করতে চান ইমোশনালি, ততবারই কিন্তু আপনার অতীত অভিজ্ঞতা, অতীতে যে দুঃখ পেয়েছেন, হয়তো কাউকে প্রপোজ করেছেন ভালোবেসে, সে রিজেক্ট করে দিয়েছে, বা হয়তো কোনো লং টার্ম রিলেশনশিপে ছিলেন, সেখান থেকে রিজেকশন পেয়েছেন, হার্ট ব্রেক পেয়েছেন, সেই অতীত অভিজ্ঞতাগুলো কিন্তু আপনাকে বারবার হন্ট করে। এবং আপনি যতবারই ভাবেন যে নতুন করে শুরু করুন, বেসিক্যালি আপনি কিন্তু ভীষণ রোম্যান্টিক একজন পার্সন, ঠিক আছে?
আপনি আর্থিকভাবে যথেষ্ট সমৃদ্ধ এবং সেখানে আপনার পারিবারিক হাত রয়েছে, আপনার যথেষ্ট একটা কমপ্লিট পরিবার যেখানে আপনি ভীষণ রকমের সিকিওর, ভীষণ সিকিওর। আপনার পরিবার কিন্তু, পরিবারের প্রত্যেকটি লোক আপনাকে সব রকমভাবে সিকিউরিটি প্রদান করেছেন, ভালোবাসার দিক থেকেই হোক, আর্থিক দিক থেকেই হোক। আপনার বাবা মা, আপনার দাদু দিদা, আপনার পূর্বপুরুষরা আপনাকে সব রকমভাবে গ্রাউন্ডেড করে রেখেছেন, সিকিওরড করে রেখেছেন, সেইখানে কোনো আপনার সমস্যা নেই। আপনার যেটা সমস্যা হচ্ছে যে এদের থেকে বাইরে বেরিয়ে আপনি নতুন করে নিজে থেকে কিছু স্টার্ট করতে চাইছেন প্রচণ্ড প্যাশন নিয়ে, সেই জায়গাটা কিন্তু আপনি সাকসেসফুলি করতে পারছেন না। এবং ইমোশনালি আপনি ভীষণ রকমের রোম্যান্টিক পারসন, প্রচণ্ড রকমের রোম্যান্টিক একজন পারসন, ভীষণ ওপেন এবং ওপেন ফর লাভ একেবারে, এবং ভীষণ রোম্যান্টিক, অন্যকে সাহায্য করতে এগিয়ে যান, কিন্তু কিছুটা নিজেকে আনলাকি মনে করেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে। কারণ আপনার অতীত অভিজ্ঞতা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ঠিক ভালো নয়। আপনি যখনই কাউকে ভালোবাসতে গেছেন বা কোনো সম্পর্কে জড়িয়েছেন, সেখানে কিন্তু আপনি প্রচুর পরিমাণে হার্ট ব্রেক দেখেছেন, কষ্ট দেখেছেন। অনেক সময় এমন এমন সিচুয়েশন সৃষ্টি হয়েছে যেখানে আপনার মনে হয়েছে যে আপনাকে কী করতে হবে এই সিচুয়েশনকে ফেস করবার জন্য আপনি ঠিক জানেন না, আপনি এগোতে পারছেন না। এরম অনেক সিচুয়েশনের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আপনি নিজে হয়তো এখন কোনো কাজের সাথে যুক্ত, যেই কাজ আপনি ভালোবেসে করছেন অর্থ উপার্জন করবার জন্যে, এবং হতে পারে যে সেটা হয়তো আপনার পরিবারের নির্দেশিত কাজ। আপনার পরিবার যেইভাবে আপনাকে পরিচালনা করছে অর্থ উপার্জনের ক্ষেত্রে, আপনি হয়তো সেটা করছেন, ভালোবেসেই করছেন, কিন্তু ঠিক পুরোপুরি তাতে মন দিতে পারছেন না। আপনি একটু অন্য রকমের কিছু করতে চাইছেন, এবং সেখানে কিন্তু একটা নিউ বিগিনিং, আপনার কিন্তু এখানে ইমোশনাল নিউ বিগিনিং করারও ইচ্ছা, কিন্তু করতে গিয়ে ভীষণ রকমের অতীত অভিজ্ঞতা আপনাকে হন্ট করে। কর্মক্ষেত্রে, অর্থ উপার্জনের ক্ষেত্রেও কিন্তু নিউ বিগিনিং করার একটা ইচ্ছা, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার যারা অ্যানসেস্টার্স, তারা যেই পথ এতদিন অনুসরণ করেছেন সেই পথেই আপনাকে চলবার জন্যে, হয়তো তারা বলছেন না, কিন্তু আপনার হয়তো মনের মধ্যে একটা চিন্তা ভাবনা রয়েছে যে এতদিন তারা যেই পথটা অনুসরণ করে চলেছেন হয়তো সেটাই সঠিক। আপনি হয়তো অর্থ উপার্জন করবার জন্যে নিজের পারিবারিক ব্যবসার সাথেই যুক্ত, বা নিজের পরিবার যা বলছেন সেই দিকেই আপনি চলেছেন, কিন্তু আপনার মাথায় না প্রচুর নতুন নতুন আইডিয়া রয়েছে, কারণ আপনি বেসিক্যালি একজন ইন্টেলিজেন্ট মানুষ। কিন্তু সেই আইডিয়াগুলোকে কীভাবে জেনারেট করবেন, কীভাবে কার্যক্ষেত্রে সেই আইডিয়াগুলোকে আপনি শেপ দেবেন, কী করে এক্সিকিউশন অফ আইডিয়াস করবেন, সেটা আপনি বুঝে উঠতে পারছেন না। আপনার মাঝে মাঝে মনে হচ্ছে যে থাক, আমি হাল ছেড়ে দিই, হয়তো এরাই করে নেবে, বা আমার আর নতুন করে আমি কি কন্ট্রিবিউট করতে পারলাম, এরকম একটা চিন্তাভাবনা আপনার মনের মধ্যে কিন্তু এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ একদিকে ইমোশনালি প্রেম ভালোবাসার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে আপনি যতই ওয়ার্ম হার্টেড হন না কেন, আপনি যতই ভালোবাসাকে ভালোবাসুন, আপনি যতই রোম্যান্টিক মানুষ, আপনাকে দেখতেও খুব সুন্দর, কিন্তু হ্যাঁ, আপনি শুধু রোম্যান্টিক নন, আপনাকে সুন্দর খুব দেখতে এবং ভীষণ নরম মনের মানুষ আপনি, কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনার অতীত অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো নয়, এবং যেটা আপনাকে কিন্তু সামনের দিকে এগোতে বা ভবিষ্যতে প্রেম ভালোবাসার ক্ষেত্রে নতুন কোনো পার্টনার চুজ করার ক্ষেত্রে ক্রমাগত আপনার মনের মধ্যে তৈরি হওয়া অব্লিগেশন আপনাকে বাধা দিয়ে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনি হয়তো নতুন করে কিছু করতে চাইছেন, আপনার কাছে প্রচুর নতুন আইডিয়া রয়েছে, প্রচণ্ড ইন্টেলিজেন্ট, কীভাবে আইডিয়া এক্সিকিউট করবেন তার প্ল্যানও হয়তো আপনার ছকা রয়েছে, কিন্তু আপনি ঠিক সুবিধা করে উঠতে পারছেন না। হতে পারে আপনার পরিবারের লোকেরা আপনাকে সুবিধা করে উঠতে দিচ্ছে না, বা হতে পারে আপনি যে ওয়ার্ক প্যাটার্নের মধ্যে এখন রয়েছেন, ওয়ার্ক প্যাটার্ন অর্থাৎ দেখবেন অনেক সময় এরকম হয় যে আমরা একটা কাজের মধ্যে যখন ঢুকি, হয়তো আমাদের পরিবার চেয়েছে বলে আমরা সেই কাজটার মধ্যে ঢুকেছি, আমরা ভালোভাবে করছিও, কিন্তু কোথাও আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব রয়েছে। হতে পারে যে আমাদের পরিবার, আমাদের মা বাবা চেয়েছেন যে আমরা চিরকাল সরকারি চাকরি করি, আমরা হয়তো সরকারি চাকরি পেয়েও গেছি, সাকসেসফুলি সেটা করছিও, কিন্তু কোথাও হাফ হার্টেডলি করছি। অর্থাৎ আমাদের হয়তো মনে অন্যরকম কিছু ইচ্ছা, হয়তো আমরা ব্যবসা করতে চাই, বা হয়তো আমরা অনেক হাই পেড স্যালারিড যারা বেসরকারি চাকরি করেন সেই সব জায়গায় অ্যাচিভ করতে চাই, কিন্তু শুধুমাত্র সিকিউরিটির জন্য হয়তো আমরা সরকারি চাকরিটাই করে চলেছি, হাফ হার্টেডলি করে চলেছি। তো এই রকম একটা প্রবলেম এই মুহূর্তে কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। তো বন্ধুরা, আমি দেখে নেব যে ভগবান শ্রী জগন্নাথের কী বার্তা এই মুহূর্তে আপনাদের জন্যে রয়েছে।
ভগবান শ্রী জগন্নাথের কী বার্তা রয়েছে এই পরিস্থিতিগুলোর পরিপ্রেক্ষিতে, ভগবান শ্রী জগন্নাথের কী বার্তা আপনাদের জন্যে এই মুহূর্তে রয়েছে আমি দেখে নেব। গ্রুপ 1। ওকে ওকে 6 অফ পেন্টিকলস, প্রিন্সেস অফ পেন্টিকলস, প্রচুর পেন্টিকল এনার্জি রয়েছে, প্রচুর পেন্টিকল এনার্জি। নাইট অফ কাপস, আপনাদের মানে আপনাদের ইমোশন এবং প্র্যাকটিক্যালিটি। 3 অফ পেন্টিকলস। প্রত্যেকটা কার্ডই আমি একটু এক্সপ্লেন করে নেব বন্ধুরা। ভগবান শ্রী জগন্নাথের কী বার্তা রয়েছে আপনাদের জন্য দেখে নিচ্ছি। কিং অফ পেন্টিকলস, প্রচুর পেন্টিকলস এনার্জি বন্ধুরা। আপনাদের কোনোদিন অর্থাভাব ঘটবে না, এটা আপনারা জেনে রাখুন। আপনাদের কখনো অর্থাভাব ঘটবে না। কিং অফ পেন্টিকলস দুবার এসছে। 6 অফ ওয়ান্ডস, কিং অফ সোর্ডস, নাইট অফ কাপসের এগেনস্ট এসছে কিং অফ সোর্ডস, 4 অফ ওয়ান্ডস। ওকে ওকে বন্ধুরা, খুব ভালো। এবং প্রিন্সেস অফ কাপস বা পেজ অফ কাপস এসছে বটম অফ দ্য ডেক। কিং অফ পেন্টিকলস দেখুন দুবার এসছে। বন্ধুরা, ভগবান শ্রী জগন্নাথ কিন্তু আপনাদের এইটাই বার্তা দিতে চান যে আপনি জীবনে কোনোদিন অর্থের অভাব ফেস করবেন না। কোনোদিন আপনি অর্থের অভাব কিন্তু ফেস করবেন না জীবনে। এবং আপনার জীবনের লক্ষ্য হওয়া উচিত, যেহেতু আপনি প্রচণ্ডভাবে আর্থিক দিক দিয়ে সক্ষম, সেটা পারিবারিক সূত্রেই হোক বা আপনার নিজের কর্মের জন্যেই হোক, আপনি যে কাজ করেন সেখান থেকে আপনি যথেষ্ট উপার্জন করেন, বা পারিবারিক সূত্রেই হোক, আপনি যেহেতু আর্থিকভাবে যথেষ্ট সক্ষম এবং শক্তিশালী, ভগবান শ্রী জগন্নাথ আপনাকে এটাই বার্তা দিতে চাইছেন যে আপনি যত অপরকে সাহায্য করবেন, যারা আপনার থেকে সাহায্য প্রার্থী, যারা আপনার আত্মীয় স্বজনরা কষ্টে আছেন, যারা দরিদ্র মানুষ, আপনার থেকে সামান্য সাহায্য পেলে হয়তো তাদের জীবনে বড়সড় পরিবর্তন আসতে পারে, তাদেরকে আপনি সহায়তা করুন। তাহলে কিন্তু আপনার আর্থিক শ্রীবৃদ্ধি আরও বিপুল পরিমাণে ঘটবে। ঠিক আছে বন্ধুরা, আপনি এমনিও কিং অফ পেন্টিকলস এনার্জিতে রয়েছেন, অর্থাৎ একজন রাজার এনার্জি, এবং একজন রাজার কর্তব্য। শ্রী জগন্নাথও, ভগবান শ্রী জগন্নাথও কিন্তু রাজা ছিলেন। উনি দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শ্রী জগন্নাথ রূপে পূজিত হন, তিনিও কিন্তু রাজা ছিলেন। এবং একজন রাজার কর্তব্য হলো যারা কষ্টে রয়েছে, যারা তার সাহায্য প্রার্থী, যারা তার শরণে আসে, তাদেরকে সাহায্য করা। যেহেতু আপনি আর্থিকভাবে যথেষ্ট সক্ষম এই মুহূর্তে, আপনি যত অন্যান্যদের সাহায্য করবেন, যারা সৎভাবে আপনার সাহায্য প্রার্থনা করছে, তাদের আপনি যত সাহায্য করবেন, আপনার জীবনে কিন্তু ততই আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। ব্যালেন্স করতে পারবেন, আপনি জীবনের সমস্ত দিকগুলোকে একসাথে ব্যালেন্স করে সামনের দিকে এগোতে পারবেন। ওকে বন্ধুরা, আপনি কিন্তু কোনো আর্থিক ব্যাপারে কোনো গুড নিউজ পেতে পারেন খুব তাড়াতাড়ি। হতে পারে কেরিয়ারে কোনো উন্নতি আসতে পারে, আপনার ভালো ভালো কানেকশন তৈরি হতে পারে। এবং আপনি যে এতদিন ধরে কাজ করছিলেন, সেটা যে কোনো ফিল্ডেই হোক, বা আপনি যেটা বেরিয়েছে, যে আপনার যেটা বর্তমান সমস্যা, যে আপনি একটা ওয়ার্ক প্যাটার্ন থেকে মুক্ত হয়ে একটা নতুন কিছু করতে চাইছেন অনেক দিন ধরে, হয়তো আপনি এই কাজের প্রসেসের মধ্যে রয়েছেন যে নতুন কিছু একটা করতে চাইছেন, কিন্তু ঠিকঠাক রেকগনিশন পাচ্ছিলেন না। এবার কিন্তু সময় এসে গেছে যে লোকে কিন্তু আপনাকে রেকগনিশন দেবে, অর্থাৎ আপনার কাজের উপযুক্ত মর্যাদা
আপনার কাজের উপযুক্ত রিওয়ার্ড আপনি কিন্তু পাবেন, এবং আপনারা কিন্তু আপনাদের কাজের মাধ্যমে লোকের কাছে পরিচিত হবেন। লোকজন কিন্তু আপনাকে একজন নিষ্ঠাবান এবং একজন ভীষণ রকমের কর্মবীর হিসাবে দেখবেন, একজন নিষ্ঠাবান কর্মবীর যে নিজের কাজটাই ভালোভাবে বোঝে, এবং কাজের মাধ্যমে কিন্তু আপনি নিজের জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, উন্নতি করতে পারবেন। ইমোশনের ব্যাপারে কিন্তু ভগবান শ্রী জগন্নাথ আপনাকে বার্তা দিচ্ছেন যে যখনই আপনি কোনো ইমোশনাল সিচুয়েশনে পড়ে যাবেন, অর্থাৎ কাউকে যখন মনে হবে যে প্রপোজ করবেন বা কারোর দিকে এগিয়ে যাবেন বলে মনে হচ্ছে, সিদ্ধান্ত কিন্তু একটু বুঝে শুনে আপনাকে নিতে হবে। শুধুমাত্র হৃদয়ের কথা না শুনে নিজের মস্তিষ্কের কথাও কিছু কিছু ক্ষেত্রে শুনতে হবে। এমন নয় যে আমি অন্ধের মতো কেবলমাত্র আমার হৃদয়ের কথা শুনে এগিয়ে যাচ্ছি, আগু পিছু চিন্তা করছি না, বা মানুষটি কেরম তার সম্পর্কে একটু চিন্তা করছি না, সে আদৌ আমার সাথে কম্প্যাটিবল কি না তা চিন্তা করছি না, স্বপ্নের দুনিয়ায় ভাসছি, অর্থাৎ মানুষটিকে দেখলাম স্বপ্নের দুনিয়ায় ভাসতে শুরু করলাম, স্বপ্নের মধ্যেই আমাদের বিয়ে হয়ে গেল, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আপনার আছে। একটু স্বপ্ন কল্পনায় ভাসতে ভালোবাসেন এবং তার জন্য দুঃখটাও বেশি পান। ভগবান শ্রী জগন্নাথ আপনাকে বার্তা দিচ্ছে যে আপনি অবশ্যই ভালোবাসার প্রস্তাব আপনার ভালোবাসার মানুষটির প্রতি নিয়ে যাবেন, কিন্তু তার আগে একটু বিবেচনা করবেন। সবসময় অন্ধের মতো নিজের হৃদয়কে ফলো করবেন না, নিজের মস্তিষ্ক, নিজের মাথা, নিজের ব্রেনকেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ফলো করবার দরকার আছে। যারা ব্যবসা বাণিজ্য করতে চাইছেন তারা কিন্তু অন্যান্যদের সাহায্য পাবেন, হতে পারে খুব এক্সপার্ট কোনো মানুষ এসে আপনাকে সহায়তা করতে শুরু করলো। যারা বিয়ে করবে বলে ভাবছেন, ভগবান শ্রী জগন্নাথের সম্পূর্ণ আশীর্বাদ রয়েছে আপনাদের উপরে, আপনারা সাকসেসফুলি কিন্তু বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে পারেন বা বিবাহ করতে পারেন। ফ্যামিলিতে একটা বিশাল রকমের সেলিব্রেশন হয়তো সামনে আসতে চলেছে, যেটা আপনি খুব এনজয় করবেন। হতে পারে আপনার নিজের বিয়ে, হতে পারে আপনার নিকট আত্মীয় স্বজন বা নিকট বন্ধুজনের বিয়ে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথা এবারে ভাবতে হবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ এতদিন যে আপনি এগিয়ে যেতেন তারপরে আবার অতীত অভিজ্ঞতার কথা মনে করে পিছিয়ে আসতেন, এই জায়গাটার থেকে কিন্তু আপনাকে সরে আসতে হবে এবং অতীত অভিজ্ঞতার কথা ভেবে না আপনি কিন্তু কোনো সম্পর্কে কমিটমেন্ট দিতে চাইতেন না এতদিন, কারণ আপনার বারে বারেই মনে হতো যে আমি যদি আবার কমিটেড হয়ে যাই রিলেশনশিপে, আবার যদি দুঃখ পাই। এই জায়গাটা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে, অর্থাৎ অতীতের অভিজ্ঞতাকে ঝেড়ে ফেলে আপনাকে কিন্তু সামনের দিকে এগোতে হবে এবং ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে, হৃদয় ঘটিত সম্পর্কের ক্ষেত্রে, এবং সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু আপনাকে পার্টনারকে কমিটমেন্ট দিতে হবে। অর্থাৎ আপনি যে সম্পর্কে কমিটেড, আপনি যে তাকে ছেড়ে যে আপনি কোথাও যাবেন না, এই ব্যাপারে আশ্বাস কিন্তু আপনার পার্টনারকে আপনাকে দিতে হবে। ভগবান শ্রী জগন্নাথ কিন্তু সম্পূর্ণরূপে আপনাকে আশীর্বাদ করছেন। এই জায়গাগুলো কিন্তু আপনি নিজের জীবনে ক্ল্যারিটি পেতে চলেছেন, অর্থাৎ যেখানে আপনার কেরিয়ারের দিকে আটকা ছিল, হয়তো আপনি গতানুগতিকতা ছেড়ে নতুন কিছু জীবনে করতে চাইছিলেন, সেখানে কিন্তু আপনার আস্তে আস্তে আপনি শাইন করতে পারবেন, আস্তে আস্তে আপনার উন্নতি হবে। নতুন যাই কিছু করতে চাইছিলেন আপনি স্কোপ পাবেন নিজেকে প্রমাণ করার। হয়তো খুব ধীরে সুস্থে ঘটনা এগোবে, কিন্তু আপনি কিন্তু গুড নিউজ পাবেন কেরিয়ারের ক্ষেত্রে। এবং আপনি যদি শিখতে চান, নিজের স্কিল আপগ্রেডেশনের জন্য নতুন কিছু কর্মক্ষেত্রে শিখতে চান আপনি, বা যদি পড়াশোনা করছেন, নতুন কিছু শিক্ষা গ্রহণ করতে চান কোনো ব্যাপারে, খুব আদর্শ সময় হতে চলেছে। এবং ভগবান শ্রী জগন্নাথ কিন্তু আপনাকে নির্দেশ করছেন যে আপনি যদি নিজের ইমোশনাল সাইড এবং নিজের প্র্যাকটিক্যাল সাইড, নিজের মাইন্ড, হার্ট, বডি এবং সোল, এই চারটে জিনিসের মধ্যে প্রপারলি ব্যালেন্স করে এগোতে পারেন, কারণ 6 অফ পেন্টিকলস কিন্তু বলে ব্যালেন্সের কথা বলে, ঠিক আছে? আপনি যদি প্রপার ব্যালেন্স করে এগোতে পারেন তাহলে কিন্তু আপনি ডিভাইনের থেকেও সাহায্য পাবেন এবং আপনার কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, আপনার শারীরিক স্বাস্থ্য থেকে আরম্ভ করে মানসিক স্বাস্থ্য সমস্ত কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স করে নিয়ে আপনি সামনের দিকে এগোতে পারবেন এবং আপনার প্রচুর উন্নতি রয়েছে।
আগামী দিনে আপনার প্রচুর উন্নতি রয়েছে। পাবলিক রেকগনিশন, যদি এমন কেউ এখানে থেকে থাকেন যারা দেখছেন কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবে কন্টেন্ট বানান, ইনস্টাগ্রামে রিল তৈরি করেন, কন্টেন্ট বানান, এটাই তাদের পেশা, সেখানে কিন্তু আপনারা পাবলিক রেকগনিশন পেতে চলেছেন। হৃদয় ঘটিত ব্যাপারে অবশ্যই যেটা বললাম যে হৃদয়ের কথা অবশ্যই শুনবেন, কিন্তু তার আগে একটু নিজের মস্তিষ্কের সাথেও পর্যালোচনা করে নিতে হবে। সিদ্ধান্ত নেবেন কিন্তু বুঝে শুনে, এবং যেই সিদ্ধান্ত একবার নেবেন সেখানে কমিটেড থাকার চেষ্টা করবেন। ভগবান শ্রী জগন্নাথের আশীর্বাদ পুরোপুরিভাবে আপনার সাথে থাকবে। পসিবলি হতে পারে যারা বিয়ে করতে চাইছেন, পসিবলি হতে পারে তাদের বিবাহ সম্পন্ন হতে পারে আগামী সময়ের মধ্যে। ঠিক আছে, আমরা একটু অ্যাঞ্জেলিক গাইডেন্স দেখে নেব যদি কিছু থেকে থাকে। তিনটে কার্ড নিয়ে নেব আমি। Get more information. In the near future. এবং reconsider. ওকে, সো এখানে আমি এঞ্জেলিক গাইডেন্স একটুখানি দেখে নিলাম আপনাদের জন্যে। যাই আপনারা করবেন, সেটা প্রেমের ক্ষেত্রেই হোক, প্রেম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রেই হোক, ব্যক্তিগত জীবনে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক, বা কেরিয়ারের ক্ষেত্রেই হোক, যাই আপনারা করবেন সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেবেন। সেই মানুষটির বিষয়ে যাকে আপনি নিজের জীবনে আনতে চলেছেন তার সম্বন্ধে, যে নতুন কেরিয়ার পাথ চুজ করতে চলেছেন সেই সম্পর্কে সমস্ত তথ্য সমৃদ্ধ হয়ে তবেই এগোবেন। ইন দ্য নিয়ার ফিউচার, খুব শীঘ্রই নিয়ার ফিউচারেই কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে, যেখানে আপনার আর্থিক উন্নতি, সাকসেস, অ্যাবান্ডান্স, ক্রিয়েটিভিটি, জয়, এইগুলো সমস্ত কিছু ফ্লারিশ করবে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবং রিকনসিডার এসছে এখানে অ্যাঞ্জেলিক গাইডেন্স, অর্থাৎ আপনি যাই করবেন, যেটাই করবেন, সেটা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেই হোক বা কেরিয়ারের ক্ষেত্রেই হোক, যাই করবেন ভাবনা চিন্তা অবশ্যই করে নেবেন। এখানে কিং অফ সোর্সও এসেছিল, আপনাকে ভাবনা চিন্তা করতেই হবে। এমনিতে আপনি মানুষটি কিন্তু ভীষণ রকমের সর্টেড, আপনি মস্তিষ্ক দিয়েই চিন্তা ভাবনা করে এগোন, কিন্তু অনেক সময় হয় হৃদয়ের ক্ষেত্রে, হৃদয় গঠিত ব্যাপারে আপনি একটু দুর্বল হয়ে পড়েন। আপনাকে কিন্তু সেখানে নিজের ইন্টেলিজেন্স কাজে লাগাতে হবে এবং চিন্তা ভাবনা করে সামনের দিকে এগোতে হবে। গ্রুপ 1, ওকে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভগবান শ্রী জগন্নাথ কী বার্তা নিয়ে আসছেন আপনাদের জন্যে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দিলাম, উনি কী বার্তা দিতে চান ট্যারো কার্ডের মাধ্যমে। আজকে আপনাদের সেই বিষয়ে আমি একটি ধারণা দিয়ে দিলাম। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। যদি আমার রিডিং আপনাদের সত্যি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, আপনাদের মনে হয় যে মিলেছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন গ্রুপ 1, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হবে তাহলে আবার আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। ওকে, সো এতক্ষণ আমরা দেখে নিলাম গ্রুপ 1, এবার গ্রুপ 2র পালা। যারা শ্রীকৃষ্ণের ননী গোপাল, যিনি ওনার ছবি সমৃদ্ধ এই ম্যাগনেটটি চুজ করেছেন, প্রথমে দেখে নেব যে আপনাদের বর্তমান পরিস্থিতি কি চলছে, অর্থাৎ কি কি চ্যালেঞ্জেস আপনারা এই মুহূর্তে জীবনে ফেস করছেন। প্রথমে আমরা দেখে নেব গ্রুপ 2, বর্তমানে আপনারা কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন, এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জেস আপনারা ফেস করছেন। ভগবান শ্রী জগন্নাথের আশীর্বাদপূর্ণ বার্তা, যেখানে আপনার জন্য ভীষণ রকমের প্রয়োজনীয় হয়ে পড়েছে। আপনি জানতে আগ্রহী যে ভগবান শ্রী জগন্নাথ আশীর্বাদ করে আপনাদের কি বার্তা দিতে চাইছেন।
দেখে নেব এই মুহূর্তে লাইফে আপনি কি কি চ্যালেঞ্জ এবং কোন কোন বিষয়ে চ্যালেঞ্জ ফেস করছেন। গ্রুপ 1, গ্রুপ 2 সরি, গ্রুপ 2 রিডিং দেখে নিচ্ছি। গ্রুপ 2 এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জেস আপনারা ফেস করছেন লাইফে। ওকে, 4 of Cups, the Hierophant, 2 of Swords, the Hermit এবং the Hierophant একসাথে এসছে। প্রত্যেকটা কার্ড পড়ে যাচ্ছে, খুব অস্থির এনার্জি কি আপনাদের। সরি গ্রুপ 1, আমাকে কার্ডগুলো একটু তুলতে হলো, হয়তো আপনারা জানার জন্য ভীষণ পরিমাণের আগ্রহী। আমি এক্সপ্লেন করছি প্রত্যেকটা কার্ড। ওকে, দ্য টাওয়ার, দ্য ওয়ার্ল্ড, পরপর মেজর আরকানা এসছে, টু অফ পেন্টিকলস, 2 of Swords এর এগেইনস্ট 2 of Pentacles। ওকে, দ্য হারমিটে এসছে 5 of Pentacles। ওকে, বটম অফ দ্য ডেক এসছে দ্য ম্যাজিশিয়ান। গ্রুপ 2, আপনার জীবনে কিন্তু বড়সড় পরিবর্তন, বড়সড় ট্রান্সফরমেশন চলছে এই মুহূর্তে আপনি কিন্তু বড়সড় পরিবর্তন, বড়সড় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং জীবন আপনাকে যা যা অফার করছে না, আপনি খালি এই যে ট্রান্সফরমেশন হচ্ছে, এই যে পরিবর্তন হচ্ছে, তাতে যে আপনার কষ্টটা হচ্ছে, আপনি সেই কষ্টগুলো নিয়েই পড়ে আছেন। জীবন যে যে অপরচুনিটি আপনাকে এই মুহূর্তে দিচ্ছে সেই দিকে আপনি তাকাচ্ছেন না। ওকে গ্রুপ 2, আপনার কিন্তু এই সময়টায় যে ট্রান্সফরমেশন চলছে তাতে কিন্তু একদিকে আপনার ইমোশনাল আর একদিকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি ধীরে ধীরে কমপ্লিশনের দিকে এগোচ্ছেন। অর্থাৎ এতদিন যেই কাজগুলো অসমাপ্ত হয়েছিল, অর্ধেক হয়েছিল, আপনি কনফিডেন্স পাচ্ছিলেন না, এই যে ধাক্কাটা আপনি খাচ্ছেন, আপনাকে কিন্তু সেটা অনেক বেশি কনফিডেন্ট করে তুলবে। এটা কিন্তু আপনার জীবনে অনেক পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে। আপনি হতে পারে ইদানিংকালে কোনো রকমের ফাইন্যান্সিয়াল লসের মধ্যে দিয়ে গেছেন, হয়তো আপনার চাকরি চলে গেছে বা ব্যবসায় বড়সড় মন্দা আপনাকে দেখতে হয়েছে। এই রিসেন্ট পাস্টে আপনাকে ব্যবসায় বড়সড় মন্দা দেখতে হয়েছে, বা চাকরি চলে গেছে, জব লস হয়েছে, কোনো রকম ফাইন্যান্সিয়াল লস হয়েছে, বা এরকমও হতে পারে যে আপনার সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক আপনার ভেঙে গেছে এবং এই দুঃখগুলো নিয়ে আপনি এত ব্যস্ত হয়ে রয়েছেন যে জীবন যে আপনাকে ভালো জিনিস, ভালো সুযোগ, আলোর দিশা যা জীবন আপনাকে দেখাতে চাইছে সেটা আপনি চোখ খুলে আর দেখতে চাইছেন না। চোখ বেঁধে রেখেছেন, নিজের চোখ বেঁধে রেখেছেন এবং ভাবছেন যে এই যে পরিবর্তনটা হচ্ছে, এই যে আমি এত জীবনে কষ্ট পাচ্ছি, এটা কি আদৌ আমার জীবনে কোনো ভালো দিকের উন্মোচন করবেন, বা কোনো সিদ্ধান্ত হয়তো এই মুহূর্তে আপনাকে নিতে হবে, যে সিদ্ধান্তটা নিলে কিন্তু আখেরে আপনার লাভ হবে, আপনার ভালো হবে, কিন্তু আপনি ভয়ের চোটে সেটা নিতে পারছেন না। দোনোমনো খাচ্ছেন এই মুহূর্তে। অথচ এই যে ট্রান্সফরমেশনটা বা এই যে চেঞ্জটা, আপনার সমস্ত কিছু ভেঙে চুরে গেছে। অতীতে আপনি যা আপনার বিলিফ সিস্টেম ছিল, যেই সম্পর্কের সাথে আপনি হয়তো জড়িত ছিলেন, বা হয়তো যেই ধরনের কাজকর্ম করতেন, সমস্ত নষ্ট হয়ে গিয়ে আপনার জীবনে নতুন শুরু,
নতুন সূর্য উঠতে চলেছে। এবং কমপ্লিশনের দিকে আপনার জীবন কিন্তু এগোচ্ছে, কিন্তু আপনি না বুঝতে পারছেন না। আপনার দরকার একটু ইন্ট্রোস্পেকশনের, অর্থাৎ আত্মদর্শন। নিজের গভীরে প্রবেশ করুন। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনার মধ্যেই রয়েছে। এবং এখানে বটম অফ দ্য ডেক এসছে দ্য ম্যাজিশিয়ান। দ্য ম্যাজিশিয়ান মানে আপনার মধ্যে সেই এনার্জি রয়েছে, আপনি কিন্তু সমস্ত কিছু যা আপনি ম্যানিফেস্ট করছেন সমস্ত কিছু কিন্তু করা আপনার পক্ষে পসিবল, আপনার জন্য সম্ভব। প্রচুর মেজর আরকানা এসছে এখানে, 1 2 3 4 5টা মেজর আরকানা এসছে। অর্থাৎ আপনি যাই করতে চাইছেন আপনার জীবনে, ভগবান শ্রী জগন্নাথের আশীর্বাদে সবই কিন্তু আপনি করতে পারেন। আপনার মধ্যে সেই ক্ষমতা ভগবান কিন্তু দিয়ে রেখে দিয়েছে, কিন্তু আপনি না এই মুহূর্তে নিজেকে চিনতে পারছেন না, আপনি কনফিউজ হয়ে রয়েছেন। এই যে আপনার চোখ বাঁধা, আপনি বুঝতে পারছেন না কোন দিকে গেলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। খুব রিসেন্টলি আপনাকে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। হতে পারে কোনো উপযুক্ত গাইড, কোনো মেন্টার বা কোনো গুরু, যার সান্নিধ্য পেলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, এমন কোনো মানুষের হয়তো আপনার জীবনে প্রয়োজন রয়েছে, যিনি আপনাকে হয়তো এই জার্নিটা কমপ্লিট করতে হেল্প করবেন, কোনো গাইড বা কোনো মেন্টার বা গুরু। এবং আপনি না এই যে যা যা আপনার লস হয়েছে, যা যা কষ্ট পাচ্ছেন, সেইগুলো তো ঘটছেই, ঘটনা ঘটছে, কিন্তু আপনি এত বেশি দুঃখবিলাসী হয়ে পড়েছেন বা এত কষ্টে জর্জরিত করে রেখেছেন নিজের মনকে না, যে আপনি যে অপরচুনিটিসগুলো, যে লাইটগুলো ভগবান আপনাকে দেখাচ্ছেন, বা যেই আলো আপনার অন্তরে রয়েছে, নিজের অন্তরে প্রবেশ করলে যেই আলোর সন্ধান, যে জ্ঞানের সন্ধান আপনি পেতে পারেন। আপনি অলরেডি কিন্তু অনেক জ্ঞানী, এবং আপনার ম্যাজিশিয়ান এসছে মানে আপনি কিন্তু সক্ষম। আপনি যা ম্যানিফেস্ট করছেন সেটা কার্যক্ষেত্রে করতে আপনি কিন্তু সক্ষম, কিন্তু এই মুহূর্তে আপনার কিন্তু অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি সবেতেই পর্দা পড়ে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন না যে আপনি কতটা ক্ষমতাধর। এই যে পরিবর্তনটা ঘটছে না গ্রুপ 2, এটা কিন্তু আপনার ভালোর জন্য ঘটছে। আমি দেখে নেব গ্রুপ 2 ভগবান শ্রী জগন্নাথের কি আশীর্বাদ আপনার জন্যে এই মুহূর্তে রয়েছে। ভগবান শ্রী জগন্নাথের কী আশীর্বাদ এই মুহূর্তে আপনার জন্য রয়েছে। আপনি যে দেখতে পাচ্ছেন না, আপনার যে চোখের সামনে পর্দা পড়ে রয়েছে, এই পর্দা কি আপনার চোখের সামনে থেকে সরে যাবে? দেখে নেব। কি আশীর্বাদ রয়েছে। দ্য এমপ্রেস, ওকে, 9 of Pentacles, Justice, okay, the answer is very clear. 3 of Pentacles এসছে again। আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করে নেব। প্রতিটা কার্ডকে আমি একটু এক্সপ্লেন করে নেব বন্ধুরা। কিং অফ কাপস, Temperance, Three of Cups, Princess of Wands, the Page of Wands, 10 of Wands এসছে bottom of the deck। সো গ্রুপ 2 ভগবান শ্রী জগন্নাথ আপনাদেরকে এটাই বলতে চাইছেন যে আপনি না আননেসেসারি ভীষণ চাপ নিয়ে ফেলেছেন জীবনে, ভীষণ চাপ নিয়ে ফেলেছেন। নিজের এমপ্রেস এনার্জিতে আসুন গ্রুপ 2। আপনার মধ্যে কিন্তু সেই ক্ষমতা রয়েছে নিজের এনার্জিকে এক্সপ্লোর করার, অর্থাৎ আপনি কিন্তু চাইলেই বিজয়ী হতে পারবেন। শুধু আপনাকে বাধা প্রদান করছে আপনারই নিজের মনে মনে তৈরি করা কতগুলো অব্লিগেশন, এগুলো কিন্তু আপনাকে বাধা প্রদান করছে, আপনাকে এগোতে দিচ্ছে না। ভগবান শ্রী জগন্নাথ আপনাকে এটাই বলতে চাইছেন যে এই সমস্ত মনে মনে তৈরি করা অব্লিগেশনগুলোর থেকে যদি আপনি বেরিয়ে এসে নিজের এমপ্রেস এনার্জিতে আসতে পারেন, অর্থাৎ আপনি যদি নিজের মাদার আর্থ এনার্জিতে আসতে পারেন। মাদার আর্থের নেচার কীরকম? অলওয়েজ গিভিং,
সুজলা সুফলা শস্য শ্যামলা করে রাখে আমাদের পৃথিবী, চারদিকের প্রকৃতিকে, পরিবেশকে, এবং সেইখান থেকে আমরাও কিন্তু সমৃদ্ধ হই। সেই মাদার আর্থ, সেই এমপ্রেস এনার্জিকে আপনাকে আসতে বলা হচ্ছে। এবং এই যে আপনি সব জায়গা থেকে পালিয়ে বেড়াতে চান, অর্থাৎ দায়িত্ব এড়িয়ে যেতে চান, পালিয়ে বেড়াতে চান, এইখানের এনার্জি থেকে বেরিয়ে কিন্তু আপনাকে এমপ্রেস এনার্জিতে, দ্য এমপ্রেস এনার্জিতে আসতে হবে। নিজের প্রতিও নিজের দায়িত্ব আপনি এড়িয়ে যাচ্ছেন। যেসব গুড অপরচুনিটিসগুলো ঈশ্বর বা ডিভাইন আপনাকে অফার করছে সেইগুলোর দিকে আপনি তাকাচ্ছেন না। নিজের জীবনের দুঃখ কষ্ট বা যেই সাফারিংগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন সেইগুলোর দিকে বেশি কনসেন্ট্রেট করছেন। ফোকাসটা ওইখান থেকে সরিয়ে আনুন গ্রুপ 2। কারণ আপনাদের জন্য কিন্তু যাই ঘটছে, যে পরিবর্তনটা, যে ট্রান্সফরমেশনটা আপনাদের জীবনে ঘটছে, সেটা কিন্তু আপনাদের আলটিমেট ভালোর জন্য ঘটছে। আপনাদের ট্রান্সফরমেশন ঘটছে আপনাদের হায়ার গুডের জন্যে, ঠিক আছে? আপনি কিন্তু খুব স্বাধীনভাবে নিজের আর্থিক সমৃদ্ধিকে উপভোগ করতে পারবেন। এখানে স্বাধীনতার এনার্জি রয়েছে। এবং যতক্ষণ না আপনি অতীতের দুঃখ কষ্টগুলোকে ভুলে গিয়ে বা সেইগুলোকে সর্ট আউট করে সামনের দিকে না এগোনোর যে একটা মানসিকতা যতক্ষণ না রাখেন, আপনি কিন্তু উন্নতি করতে পারবেন না। তো ভগবান শ্রী জগন্নাথ আপনাকে বলছে এটাই, যে আপনি কিন্তু জাস্টিস পাবেন। এবং আপনার কাছের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, তারাও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। আপনার দরকার নিজের প্যাশন, নিজের এনার্জি, নিজের এনথুসিয়াজম, এইগুলোকে জাগিয়ে তোলা। যেটা এসেছিলো বটম অফ দ্য ডেক, দ্য ম্যাজিশিয়ান কার্ড এসেছিল, অর্থাৎ আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি, সেই ক্যাপাসিটি আছে। এটা কিন্তু ভগবান শ্রী জগন্নাথও জানেন। আপনি কিন্তু নিজের সেই ক্ষমতা ভুলে রয়েছেন। আপনি কিন্তু সেই ক্ষমতা নিজের ভুলে রয়েছেন। হতে পারে অতীতে আপনার কোনো সম্পর্ক নষ্ট হয়েছে, হতে পারে আপনার কোনো টক্সিক প্যাটার্নের সম্পর্ক ছিল যেটা আপনাকে আর সার্ভ করছিল না, হয়তো আপনি অনেক কষ্ট করে সেখান থেকে বেরিয়ে এসছেন। সম্পর্কে যদি আপনার এখন জড়াতে ইচ্ছা না করে, তাহলে জড়াবেন না। জোর করে নিজেকে কোনো সম্পর্কের দিকে ঠেলে দেবেন না। নিজের স্বাধীনতা, নিজের স্বনির্ভরতাকে উপভোগ করুন। আর্থিকভাবেও কিন্তু আপনি যথেষ্ট সমৃদ্ধ এবং স্বনির্ভর হতে চলেছেন শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে। এবং মেন্টালি কিন্তু আপনাকে নিজের এনার্জিটা এক্সপ্লোর করতে হবে, অর্থাৎ আপনি কতটা শক্তিশালী। আপনি যে একজন ভীষণ মাদারলি নেচারের মানুষ, ভীষণ গিভিং, যেহেতু আপনি ভীষণ গিভিং, যেহেতু মাদারলি নেচারের, হতে পারে যে আপনার জীবনে সম্পর্কগুলো এসছে যারা সমানে আপনার থেকে নিয়েই গেছে, আপনি ব্যালেন্স করতে পারেননি, সেক্ষেত্রে আপনি জাস্টিস পাননি এতদিন। তারা হয়তো আপনার থেকে সমানে নিয়ে গেছে, প্রতিদানে আপনাকে কিছু দেয়নি। আপনি তাদের জন্য যতটা করেছেন, যতটা ভালোবাসা তাদেরকে দিয়েছেন, তার প্রতিদানে কিন্তু তারা আপনাকে কিছু দিয়ে যায়নি। আপনি এই কারণে কিন্তু এইটা চিন্তা করতে শুরু করেছেন যে হয়তো আপনি কোথাও ভুল। সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ভুল ধারণা গ্রুপ 2। আপনি সঠিকই ছিলেন। আপনাকে ভগবান শ্রী জগন্নাথ বলছেন যে আপনি আবার নিজের শক্তিতে ফিরে আসুন, নিজের ক্ষমতায় পুনরাভিষিক্ত হন। নিজের পাওয়ারটা আবার রিগেন করুন। আপনি কিন্তু এইবারে জাস্টিস পাবেন। এবং আপনার জীবনে কিছু সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যারা কিন্তু আপনাকে সাহায্য করবে আগে এগিয়ে যেতে। আপনি নিজের মধ্যে যে এনার্জি, প্যাশনটাকে জাগিয়ে তুলুন আবার নতুনভাবে। জীবনের পজিটিভ দিকগুলো দেখুন। এই যে এখন এই মুহূর্তে আপনি কষ্ট পাচ্ছেন, এই কষ্টটা কিন্তু আপনাকে অন্তরে বাহিরে ভীষণভাবে পরিবর্তিত করে দিচ্ছে এবং আপনার মধ্যে সেই শক্তিটা জাগিয়ে তুলছে, যেই শক্তি কিন্তু পরবর্তীকালে আপনার জীবনে বৃহত্তর লাভ, বৃহত্তর সাকসেস, বৃহত্তর সাফল্য এনে দেবে। সুতরাং এই যে আপাত দৃষ্টিতে যেটা আপনার কষ্ট মনে হচ্ছে, সেটা কিন্তু ক্ষণস্থায়ী। কষ্টের সময় কিন্তু কখনোই দীর্ঘস্থায়ী নয়। সুখও যেমন আমাদের জীবনে দীর্ঘস্থায়ী হয় না, কষ্টও তেমনি কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। আপনাকে যেই জিনিসগুলো আপনাকে পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেইখান থেকে ফোকাস সরিয়ে যেই জিনিসগুলো আপনার জীবনে পজিটিভিটি দিচ্ছে, যে আপনি এত ক্রিয়েটিভ একজন মানুষ, আপনার এত মাদারলি নেচার, এত গিভিং নেচার, এবং আপনি যেখানেই যান সবাইকে সমৃদ্ধ করে রাখেন। আপনার মধ্যে যে লাইট আছে, আপনার মধ্যে যে একটা অরা রয়েছে, তার নিজস্ব একটা দীপ্তি রয়েছে, যেটা আপনাকে মানুষকে বাধ্য করে আপনাকে ভালোবাসতে। আপনি পুনরায় সেই জায়গায় ফেরত আসুন। যেটা গেছে সেটা নিয়ে মন খারাপ করবেন না, দুঃখ করবেন না। খুব
তাড়াতাড়ি আপনাকে হয়তো কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। সেই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রস্তুত করুন। আপনি বেশি রকমের চাপ নিয়ে ফেলেছেন এই মুহূর্তে, সেই চাপটা কিন্তু নেবেন না, তাহলে কিন্তু আপনার আখেরে ক্ষতিই হবে। যদি এমন কোনো ব্যাপার হয়ে থাকে, ঘটে থাকে অতীতে, যেটা আপনাকে বারবার পীড়া দিচ্ছে, মনে হচ্ছে যে জিনিসটা সর্ট আউট করা হয়নি, আপনি বেরিয়ে আসছেন, আপনি মুখ ফিরিয়ে রেখেছেন, সেই প্রবলেমটাকে সলভ না করে আনসলভ রেখে দিয়েছেন, মুখ ফিরিয়ে রেখেছেন অন্যদিকে, মনে করছেন যে ওটা আপনি সলভ হবে, আমি ওই দিকে তাকাবো না বাবা, এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে আপনাকে ভগবান শ্রী জগন্নাথ এটাই নির্দেশ দিচ্ছেন যে আপনি আগে সেই সমস্যাটার সমাধান করুন। ভীষণ প্রয়োজন রয়েছে। যতক্ষণ না অতীতে সেই সমস্যাটার সমাধান আপনি করছেন, নিজের মনের মধ্যে আপনি কিন্তু কনফিডেন্স ফিরে পাবেন না, এবং যতক্ষণ না আপনি কনফিডেন্স নিজের মনের মধ্যে ফিরে পাবেন, আপনি কিন্তু সামনের দিকে এগোতে পারবেন না। সুতরাং অতীতের যে সমস্যাগুলো, সেগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে। যদি আপনার সাথে কেউ প্রতারণা করে থাকে, যদি কোনো ভালোবাসার সম্পর্ক আপনাকে পীড়া দিয়ে থাকে, বেদনা দিয়ে থাকে, আপনাকে ছেড়ে গিয়ে থাকে, হয়তো আপনি তাকে আর কোনো কোয়েশ্চেন করারই সুযোগ পাননি বা কোয়েশ্চেন করেননি, সে চলে গেছে, আপনি তাকে যেতে দিয়েছেন, কিন্তু আপনার মনের মধ্যে ক্ষোভ রয়েছে, একবার তার সাথে গিয়ে কথা বলুন, সর্ট আউট করুন। আপনার মনের মধ্যে যে ক্ষোভ রয়েছে বা যে প্রশ্ন রয়েছে, সেটা প্রশমিত করবার কিন্তু দরকার রয়েছে। যদি কোনো জব লস, ফাইন্যান্সিয়াল লস হয়ে থাকে, আপনার মনে হচ্ছে যেটা হওয়ার কথা ছিল না, কী কারণ, ইনভেস্টিগেশন করার দরকার রয়েছে, প্রয়োজনে আপনি সেটা করবেন। কারণ আপনার কিন্তু প্রয়োজন রয়েছে নিজের মাইন্ডের কাছে, নিজের সোলের কাছে ক্লিয়ার হওয়ার, ক্ল্যারিটি পাওয়ার অধিকার কিন্তু আপনার রয়েছে। যত ক্ল্যারিটি আপনি পেতে পারবেন, তত আপনি নিজের কনফিডেন্স ফিরে পাবেন। যত কনফিডেন্স নিজের ফিরে পাবেন, এই যে আপনার পালিয়ে বেড়ানো, লুকিয়ে থাকা, সুযোগগুলোকে ভয়ের চোটে অ্যাকসেপ্ট না করার যে একটা চিন্তা ভাবনা, যে মানসিকতা তৈরি হয়েছে না, সেই মানসিকতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এক্ষেত্রে কিন্তু আপনি সাহায্য পাবেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কোনো এমন এক্সপার্ট মানুষ যারা এই সমস্ত বিষয়ে সম্যক জ্ঞান রাখেন, তাদের সাহায্য কিন্তু আপনি পাবেন এক্ষেত্রে। ওকে, গ্রুপ 2, আপনি কিন্তু জাস্টিস পাবেন। অর্থাৎ অতীতে যদি আপনি সম্পর্কের ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় যেখানে আপনার দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, লস দেখেছেন, সেখানে যদি জাস্টিস না পেয়ে থাকেন, এবারে কিন্তু ইট ইজ দ্য টাইম টু গেট দ্য জাস্টিস। এবং এটাই কিন্তু ভগবান শ্রী জগন্নাথের আপনার প্রতি বার্তা। যদি কোনো সম্পর্কে জড়াতে না পারেন, ইচ্ছা না করে কোনো সম্পর্কে জড়াবেন না, জোর করে জড়াবেন না। নিজের আর্থিক স্বাধীনতা, নিজের স্বনির্ভরতা এনজয় করুন এবং অপেক্ষা করুন। সঠিক সময় কিন্তু আপনার জীবনে ভালোবাসার মানুষটিকেও এনে দেবে। আপনার জন্য এখন ভগবান শ্রী জগন্নাথের বার্তা হলো, আপনি নিজের মধ্যে পরিবর্তন ঘটান। নিজেকে আপনি যত পরিবর্তিত করতে পারবেন, যত কনফিডেন্ট হয়ে উঠবেন নিজের ব্যাপারে, তত দেখবেন আপনি আর কাউকে চেস করছেন না, সাকসেস আপনাকে অটোমেটিক্যালি চেস করছে। তার আগে কিন্তু নিজের মধ্যে আপনার পরিবর্তন আনা দরকার, নিজের এমপ্রেস এনার্জিকে পুনরুদ্ধার করা দরকার। এবং ম্যাজিশিয়ান কার্ড তো বেরিয়েই ছিল, যেটা একেবারে সরাসরি বার্তা যে আপনি কিন্তু যেটাই ম্যানিফেস্ট করবেন বা করছেন এই মুহূর্তে জীবনে, সেটাই করার কিন্তু ক্ষমতা আপনি রাখেন। শুধু আপনার নিজের ক্ষমতাটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। একটা খুব প্রচলিত গল্প বা মনে পড়ছে আমার এই মুহূর্তে, ভগবান শ্রী হনুমানজি, উনি ছোটোবেলায় ভীষণ দুরন্ত ছিলেন। তো ওনার কিছু দলবল নিয়ে উনি কোন ঋষি, তার নাম আমার মনে পড়ছে না, ওনার যজ্ঞস্থানে ভীষণ উৎপাত করছিলেন। তো সেই মুনি ঋষি ওনাকে অভিশাপ দেন যে তুমি নিজের ক্ষমতা, নিজের যে শক্তি, সেটা ভুলে থাকবে সবসময়, এবং যখন তোমার স্তুতি করা হবে, তখনই আবার কিন্তু তুমি নিজের ক্ষমতা, নিজের শক্তি সম্বন্ধে আবার অবগত হতে পারবে এবং নিজে ক্ষমতা ফিরে পাবে। তো এই অভিশাপের ফলে কী হয়েছিল, ভগবান শ্রী হনুমানজি কিন্তু সাধারণ অবস্থায় নিজের ক্ষমতা, উনি যে বিশাল ক্ষমতার অধিকারী, উনি যে প্রবল শক্তিধর, এই জিনিসটা কিন্তু উনি ভুলে থাকতেন সাধারণ অবস্থায়। উনি আর 5জন
হনুমানের মতো বা আর 5জন যে বাঁদর ওনার বন্ধু বান্ধব যে ছিল তাদের মতোই নিজেকে মনে করতেন, প্রচণ্ড রাম ভক্ত ছিলেন। কিন্তু যখন মাতা সীতাকে উদ্ধারের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন শ্রীরামচন্দ্র, তখন উনি শ্রী হনুমানজিকে নির্দেশ দেন যে সমুদ্র লঙ্ঘন করে মাতা সীতার কাছে শ্রীরামচন্দ্রের একটি আংটি অঙ্গুরিয়ে পৌঁছে দেওয়ার জন্যে। তখন ভগবান শ্রী হনুমানজি ভীষণ রকমের চিন্তায় পড়ে যান, ধন্দে পড়ে যান। উনি ভাবছেন যে এত বড় সমুদ্র আমি কী করে লঙ্ঘন করব। তখন কিন্তু শ্রীরামচন্দ্রের নির্দেশে ওনার স্তব স্তুতি করে ওনাকে কিন্তু নিজের শক্তি, নিজের ক্ষমতা সম্বন্ধে পুনরায় সকল বানর সেনারা আর যারা যারা ছিলেন ওখানে পুনরায় ওনাকে অবগত করান যে উনি কতটা ক্ষমতাধর, কতটা শক্তিশালী। এবং এই স্তব স্তুতির ফলে হনুমানজির কিন্তু আবার মনে পড়ে যায় যে উনি কতটা শক্তিশালী, এবং উনি নিজের আকার বিশাল বড় করে ফেলেন এবং এক লাফে উনি সমুদ্র লঙ্ঘন করে লঙ্কায় পৌঁছে গেছিলেন। ঠিক আছে, তো এই মুহূর্তে কিন্তু মনে করুন যে আপনার সেই মোমেন্ট চলছে, গ্রুপ 2 আপনি সেই অবস্থাটা দেখছেন যেই সময় আপনি আত্মবিস্মৃত হয়ে রয়েছেন, অর্থাৎ আপনার মনে পড়ছে না যে আপনার মধ্যে কতটা শক্তি আছে, আপনার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে। এই রিডিংয়ের মাধ্যমে কিন্তু ভগবান শ্রী জগন্নাথ আপনাকে সেটাই মনে করিয়ে দিচ্ছেন যে আপনি নিজেই শক্তিশালী, আপনি নিজেই ক্ষমতাধর। শুধুমাত্র জীবন চক্রের এই ওঠানামার কারণে এখন আপনি দুঃখ দেখতে পাচ্ছেন, জীবনে শোক তাপ দেখতে পাচ্ছেন, কিন্তু এইখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে গ্রুপ 2। ঠিক আছে, তো আপনি নিজের সমহিমায় ফিরে আসুন, নিজের শক্তিকে পুনরায় জাগৃত করুন, তাহলেই কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন এবং জীবনের প্রত্যেকটা আসপেক্টে কিন্তু আপনি সাকসেস দেখতে পাবেন। ওকে, আমি একটু ওরাকল কার্ড নিয়ে নেব যদি কোনো এঞ্জেলিক গাইডেন্স থাকে আপনাদের জন্যে। কি গাইডেন্স আছে সেটা আমি দেখে নেব। ট্রাস্ট, আপনাকে বিশ্বাস করতে বলা হচ্ছে, নিজের উপরে বিশ্বাস, ঈশ্বরের উপরে বিশ্বাস। বিশ্বাস আপনাকে করতেই হবে, নাহলে কিন্তু এগোতে পারবেন না। এটা কি এসছে? টেক অ্যাকশন। নিজের উপর বিশ্বাস রাখুন, অ্যাকশন নিন, এবং ফাইনালি আপনার কি আসছে? ওকে গ্রুপ 2, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। বিশ্বাস নিয়ে আপনি যদি অ্যাকশন নেন, নিজের মনে বিশ্বাস নিয়ে, নিজের প্রতি আত্মবিশ্বাস অটুট রেখে, ভগবানের প্রতি বিশ্বাস বজায় রেখে, শ্রী জগন্নাথ মহাপ্রভুর প্রতি বিশ্বাস বজায় রেখে যদি আপনি অ্যাকশন নেন, আপনার জন্য কিন্তু ইয়েস, অর্থাৎ আপনার জন্য কিন্তু সাকসেস 2 হাত মেলে অপেক্ষা করে রয়েছে। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। আজকে দেখে নিলাম যে শ্রী জগন্নাথ মহাপ্রভুর কী বার্তা আপনাদের জন্য রয়েছে এই মুহূর্তে। তো এটা ছিল গ্রুপ 2 এর রিডিং। যদি গ্রুপ 2 আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আপনাদের সাথে রেজোনেট করছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন গ্রুপ 2, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।